শিলচরে মহিলাদের বুকের উপর হেলমেট পরিহিত অচেনা দুষ্কৃতিকারীর ধারাবাহিক হামলায় চাঞ্চল্য, আতঙ্কে দিন কাটাচ্ছেন শহরের নারীরা। শিলচর শহরে মহিলাদের উপর একের পর এক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অচেনা এক হেলমেটধারী দুষ্কৃতিকারী আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। লক্ষ্য করা যাচ্ছে আক্রমণকারী বেছে বেছে শুধুমাত্র মহিলাদেরই টার্গেট করছে এবং তাদের দেহের একটি নির্দিষ্ট অংশে বুকের উপর লক্ষ্য করেই আঘাত হানছে। শুধু তাই নয়, এই একই কায়দায় শিলচরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই একাধিক ঘটনা সংঘটিত হয়েছে। আজ শনিবার ফের একই ধরনের ঘটনা ঘটে শহরের তারাপুরের রায়গড় এলাকার শ্রীমা লেনে। স্থানীয় বাসিন্দাদের মতে, এক মহিলাকে লক্ষ্য করে বাইকে আসা হেলমেটধারী এক দুষ্কৃতিকারী হঠাৎই আঘাত হানে এবং মুহূর্তেই চম্পট দেয়। এলাকার একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই বাইক আরোহী, তবে এখনো পর্যন্ত তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে তারাপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন এলাকাবাসী। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীকে পাকড়াও করার দাবি জানিয়েছেন। তুলি দাস আপনার নাম? আচ্ছা, তো আপনার জায়গাটা কোনটা? এই জায়গা গলিটার নাম শ্রীমালেন। কোন সময় হয়েছে ঘটনা? আজকে হয়েছে। কি হয়েছিল ঘটনা? আমার মেয়ের তো স্কুলে যাই আর 9টার সময় যাইতে সময় তো আমি অটো দিয়া গেছি, আজকে লেট হয়ে গেছিল দেখি স্কুল আজকে তাই ক্লাস হয়েছে না, তাই রিটার্ন করে দিছে। আমি তাই নিয়ে আই আর আমার পরে আমি গলির মাথায় একটা দোকানেও গেছি, তখনও আমি এই বাইকের মধ্যে ছেলেটারা কিন্তু আমি দেখছি, আমিও তো ফলো করছি না, মানে এই মানুষটা আমি দেখছি দোকান থেকে আমি জিনিস নিয়ে। তারপরে আমি আবার গেছি শিবদীপ পর্যন্ত সবজি আনতে গিয়া, সবজিও পাইছি না, আমি আবার রিটার্ন করছি। করার পরেও ছেলেটাকে দেখছিলাম আমরা গলির মাথায়। এরপরে আমি তো চিনি না, জানি না, আমার তো খেয়াল করার কোনো মানে না। তারপরে আমি গলির দিকে আই আর আমি আমার মেরে নিয়ে আই আর তাই লোক কথা খুঁয়া আর এই জায়গাটার মধ্যে যেমনি গেছি, স্কুটির সামনে যেমনি গেছি আর ছেলেটাকে তা বলছে, তখন ঢুকতে দেখছি না আমি গলির দিকে। ছেলেটা মনে হয় উজ্জ্বলা নইয়া ওদিকে টার্নিং কাটিয়ে আইছে, এখানে গেছি ছেলেটাই দিকে যান ওদিকে। প্রথম আমার মেয়ে আসলো আর আমি আসলাম বাম সাইডে, মানে আমার মেয়েরে ক্রস করি আইয়া মানে রানিংয়ের মধ্যে আমার বুকের মধ্যে মানে কীরকম একটা মারছে, হাত দিয়ে মারছে না, বহুত বাড়ি আর কি, কোনো একটা জিনিস দিয়ে যেরকম মারছে, মানে আমার তখন প্রায় যেমন শেষ আর কি এরকম অবস্থা আসতো। আমি লগে লগে তারা ওয়ালের মধ্যে পড়ে গেছিলাম, আমি ওয়ালে ধরছি, ধরিয়া ওই জানলাটার সামনে গিয়া আমি রাখি আর বোন একটু আমার একটু চললো, মানে আমার মারার লগে লগে আমার বুকে ওকে যেমন মানে ভাইব্রেশনের মতন হয়ে গেছিল, বহুত মানে ভারী একটা আঘাত পেয়েছিলাম। এরপরে তো আমি কিছু হইতে পারি না, আমার মেয়ে মানে দেখছে যে ছেলেটা বলে একটু সময় গিয়া এখানে দাঁড়াইছে, আর যখন দেখছে আমি ও বাবা গো খুঁয়া মা গো খুঁয়া চিৎকার মারিয়া, তখন ছেলেটা মানে পুরো ফুল স্পিডে গেছে গিয়া। এটা তো আমরাও বুঝতে পারলাম কোনো গলার চেইন চিন্তা এরকম তো কোনো উদ্দেশ্য না। গত কিছুদিন আগেও যে একটা ঘটনা হয়েছে আমরা বললি রাত্রে এরকম 8টা সাড়ে 8টা বাজে, তো কোনো গলার চেইন যেরকম টানছে বা কোনো কিছু যে ছিনতাই করার লেগে এরকম কিছু না, সেম যেরকম বুকের মধ্যে একটা মানে হিট পড়ে, সেম ঘটনাটা আজকেও সকালে হয়েছে। আমরা চিৎকার শুনিয়েই আমরা সব বাইরেছি, কেন কি যে যার কাজ নিয়ে সবই ঘরে থাকে বাইরে থাকে। আর সিসিটিভি ক্যামেরা আমরা গলির মধ্যে 1-2টা বাড়িতে আছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে যেটা আমরা দেখছি, বাইকের নাম্বারটা তো ক্লিয়ার হয়েছে না, কিন্তু এরকম যদি আবার গলিতে আয় আশা করি আমরা এই মানুষটারে দেখলে চিনতে পারবো, কতটুক দেখে আমরা চিনতে পারছি। আর এরকম যদি আরও অন্যদিকে হইয়া থাকে আশা রাখি আমরারে জানাইবা আর সবই সতর্ক থাকবা। যে মানুষটা ছেলে কিরকম বয়সে হইব? ছেলেটা বয়স তো এরকম 30-এর ভিতরেই। আচ্ছা, তো যে ছেলেটা এটা বাইক নিয়ে আইছিল নি না হাঁটিয়া? বাইক দিয়া, একদম ফর্মাল ড্রেস, একদম ব্যাগ ট্যাগ নিয়ে, মানে কেউ দেখলে কইতো না এরকম উদ্দেশ্যে কেউ আইছে আর ব্যাংকে জব করে আর কি এরকম লাগে। আর কেউ গলিতে এরকম কেউ আননোন পারসন ঢুকলে না, ছেলেটা দেখলে ভদ্র লাগে একদম। আচ্ছা।